পারবে কি না? জন্য সেদিন বলতে পারবা ছিলাম দোকানে, দোকান বানিয়ে দাও। হ্যাঁ, এজন্য সুযোগ খোঁজেন, গ্রান্টি নাই কে কোন সময় মরি, জান্নাতের বাগানে প্রবেশ করি। প্রত্যেককে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, তাই আমাকে একটা আলোচ্য বিষয় দিয়েছে মমিন ও মুনাফিকের পরিচয় পরিণতি। মানুষ সর্বমোট 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? মমিন, মুনাফিক, কাফির। মমিন, মুনাফিক, কাফির। একদল হলো মুনাফিক, আরেক দল হলো মমিন, আরেক দল হলো কাফির। মুসলমান ছাড়া যত ধর্মের যত বর্ণের মানুষ আছে সবাই মূলত কি? কাফের। মূলত কি? কাফের। মুসলমান ইসলাম ধর্মের ছাড়া অন্য যত ধর্মের আছে সবাই কি? কাফের। এরা হলো এক শ্রেণীর মানুষ। দ্বিতীয়, আমরা হলাম মুমিন। কোনো কাফেরের মধ্যে মুনাফিক হয় না। কোনো কাফেরের মধ্যে কি হয় না? মুনাফিক হয় না। মুনাফিক হয় মুসলমানের মধ্যে। মুনাফিক হয় কি? মুসলমানের মধ্যে। মুনাফিকের কয়েকটা আলামত আছে, কার মধ্যে একটা আছে, কার মধ্যে দুটা আছে, কার মধ্যে যে একটা আছে সে মুনাফিক, যার মধ্যে 2টা আছে এর চেয়ে বড় মুনাফিক, যার মধ্যে 3টা আছে এর চেয়ে বড় মুনাফিক, যার মধ্যে 4টা আছে এর চেয়ে বড়, যার 5টা আছে এর চেয়ে বড়, যে 6টা এর চেয়ে বড়, যার 7টা আছে ওখানটার বড়টা মুনাফিক, ওখানটার বড় মুনাফিক। হাজরিন, মুনাফিকদের আলামতির মধ্যে প্রথম হলো তারা মানুষকে মন্দ কাজে আদেশ করে, ভালো কাজে আদেশ করে। মন্দ কাজে আদেশ করে, ভালো কাজে নিষেধ করে। ভালো কাজে কি? মুনাফিকরা ভালো কাজে নিষেধ করে আর মন্দ কাজে কি করে? আদেশ করে। এটা হলো মুনাফিক। এটা যদি কার মধ্যে নেফাকি থাকে নিজের নিজে জিগাইবেন, তাহলে আমার মধ্যে কি আছে? খানার মনে মনে জানা আছে না? আমারটা আপনি না জানতে পারেন, আপনারটা আমি না জানতে পারি, আমারটা তো আমি জানি নাকি? তখন সাব জানি না নে। এই জন্য আপনার কি হয় এটা আপনি জানেন। এই জন্য মুনাফিকদের স্বভাব হলো মন্দ কাজে আদেশ করা আর ভালো কাজে মানুষকে কি। আর মমিনের কাজ হলো মন্দ কাজে নিষেধ করা, ভালো কাজে আদেশ করা। ভালো কাজে কি? মুমিনের গুণ হলো ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। মুনাফিকের স্বভাব হলো মন্দ কাজে আদেশ করা, ভালো কাজে খালি ফেসলা লাগে। কথা হয় না? জোরে বলে। মুনাফিকের কাজ। বাবা আমার সাথে কোন মায়ের না, আমারে আপনারা বিষয় দিছে, আমি সেই বিষয়ে আওয়াজ করি। কথা হয় না? আপনার সাথে আমার মায়ের আছে না? কেতলে টেলা ঢেলে আছে? হ্যাঁ, তাহলে আমার বিষয় আমি কেন কইব? দুনিয়ার মানুষ স্বার্থে কয়, আমি বিনা স্বার্থে কইতেছি। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনারাও বাঁচেন। আপনারা কি? এই জন্য বলতেছি জমি টমির কাম না, এখানে হেদায়েতের কাজ। কিসের কাজ? আরে জমি যার যত বাড়ছে তার শত্রু বাড়ছে, আর যার যত এলেম বাড়ছে তার দাম বাড়ছে। সুবহানাল্লাহ বলে না? যদি বলে যার যত এলেম বাড়ছে তার কত বাড়ছে? দাম বাড়ছে। যার সম্পদ বাড়ছে তার শত্রু বাড়ছে। তার কি বাড়ছে? শত্রু বাড়ছে। আমার বানের বাবা জিরানি, আরে আব্দু পাশার মুসলিম জনতা, এই জন্য নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখবেন কি কাজে তুমি কোন কাজে লাগলা। মুমিন হিসাবে ভালো কাজে এগিয়ে যাবে, মন্দ কাজে প্রতিবাদ করবে। মন্দ কাজে কি করবে? প্রতিবাদ করবে, ভালো কাজে আদেশ করবে। আমরা এখন খারাপ কাজ করলে আর ফার্ম দেয়, কবিটা তোরা আসিল যে কিনে করছ। কথা হয় না? যদি বলে না, মুনাফিকদের স্বভাবের মধ্যে এরপরে বাবা আরেকটা স্বভাব হলো যে এলাকার দলাদলি নাই সেখানে দলাদলি সৃষ্টি করা। দুই ভাইয়ের কোনো বাবা মন ক্ষুণ্ণ নাই, মন ক্ষুণ্ণ সৃষ্টি করা। দুই বাড়ির মধ্যে মন ক্ষুণ্ণ নাই, দুই বাড়ির মধ্যে মন ক্ষুণ্ণ সৃষ্টি করা। দুই গোষ্ঠীর মধ্যে বাবা দলাদলি নাই, মুনাফিকের কাজ হলো দলাদলি করা। কি করা? আমরা যে এক দেশে মুরগা আছে না, এরা স্বভাব। এরা কি তা? কারণ না চা খাওয়া যেত না, তো
নামে বসতে বলে চা হন যায়নি আর হচ্ছে দলাদলি করলো অমুকে আমার নিয়ে চা খাওয়াইব অমুকেও খাওয়াইব হলি ডাকবো আও বৈশা আর যত টেহা খাইয়া ঘুষ খাইয়া বিচার করে এরা খাওয়া কথা হয় না জোরে বলেন না এরা চাকতি বগল তুলি তুলে গুড়াই মাইন লাগাইতো আর লাগাইলি চা খাওয়ান দাওয়াত পাওয়া যাইব আর খামানো যাইব কথা হয় না কথা আমার পড়া হয় এটা আমি জানি ওদের পরে আমি কই কারণ আমার যত হারো নেমে এসে খরচ আনছি আপনারে দুলাই ফেলতে আনছি কি তা দুলাই ফেললে আমার কেউ জিকির ফেললে নে না বোতল গায়ে ফেললেও হয় না ও দুলাই দিন না জিকির তো করি কিন্তু মানে এই উদ্দেশ্যে নেয় না বলে যে একটু ধুলাই দিয়ে দেন কি করে দে ধুলাই দে এই জন্য ধুলাই কি ব্যক্তিগত না কালচার পরিবর্তন সমাজ পরিবর্তন হতে হবে সমাজ কি পরিবর্তন হতে বন্ধুরে আমার দলাদলি নাই দলাদলি সৃষ্টি করে বাবা নবীর যুগের মুনাফিকের কথা বলি দলাদলি ছিল না বাবা দলাদলি সৃষ্টি করে দিয়েছিল কেমনে করছিল জাননি বাবাজি একটা যুদ্ধ হয়েছিল বাবা ওই যুদ্ধের মধ্যে মুসলমানের বিজয় হয়েছিল সেখানে 100 দাসী মহিলা বান্দি দাসী বাবা এসেছিল গ্রেপ্তার হয়েছিল বন্দী হয়েছিল যদি বাবা পুরুষ বন্দী হতো গোলাম হিসাবে থাকতো নারী যদি বন্দী হতো দাসী হিসাবে বন্দী হতো রে হিসাবে বান্দি হিসাবে থাকতো তো 100 দাসী যখন বন্দী হয়ে আসলো তখন 100 সাহাবীকে দেওয়া হলো 100 জন সাহাবী নিয়ে গেলেন বন্ধুরে আমার আর কাফেরদের যে নেতৃত্ব দিয়েছিল ওই নেতার বোন একজন বন্দী হয়েছিল নেতার বোন পড়েছিল সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি নেতার বোন তো বুদ্ধিমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সাবেদ ইবনে কায়েসকে ডেকে বলে আমাকে তুমি আজাদ করে দাও উনি বললেন এই টাকার বিনিময় আমি তোমাকে আজাদ করে দিব ওই মহিলা বড় চালাক ছিল আমার নূরের নবীর দরবারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমি চেয়েছিলাম আজাদ হয়ে যাব সাবেদ ইবনে কায়েসও শর্ত দিয়েছে আপনি যদি দিতেন আমি আজাদ হয়ে যেতাম আল্লাহু আকবার বলেন না দিনে নবী তার দিয়ে দিলেন বাবা আর আজাদ হয়ে গেল নবীর কাছে আরো বুদ্ধিমান নারী আসিয়া বলে নবীজি আমি তো দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার তো আর বাড়ি যাওয়া যাবে না নবীজি আপনি যদি ইচ্ছা করতেন আমি আপনার বিবি হিসাবে খেদমত করতাম সুবহানাল্লাহ বলেন না নবী বলেন ঠিক আছে আমি তোমারে বিবি হিসাবে বিয়ে করব বিবি হিসাবে শেষে তিনি উম্মাহাতুল মুমিনিন আমাদের উম্মতের মা হইছিলেন সুবহানাল্লাহ বলেন না জোরে বলে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া আর নবীর বিবি যখন উনি হয়ে গেলেন তখন 99 জন দাসী ওই ওনার কাছে আসে নবীর বিবির কাছে আসে 99 জন সাহাবী লজ্জায় মাথা উঠাইতে পারে না আমাদের বিবি দাসীরা নবীর বিবির কাছে যায় সম্মানিত আমাদের আর শরম লাগে দাসীর এত দাম নবীর বিবির সাথে সম্পর্ক আছে তাকে আর দাসী রাখা যায় না 99 জন সাহাবী 99 জন দাসীকে আজাদ করে দিয়েছিলেন 99 জনই আজাদ করে দিয়েছেন কারণ নবীর বিবির সাথে সম্পর্ক তারা দাসী থাকতে পারে না কারণ যেহেতু এখানে আওয়াজ হওয়া করে আমরা শর্মে মাথা উঠাইতে পারতাম না তারাও আজাদ করে দিল ইসলাম সুবহানাল্লাহ বলেন না বাবাজি যে উদ্দেশ্যে বলেছি ওই জাহাজের পরে বাবা ওই নদীর পাড়ের মধ্যে যে যেখানে জাহাজ হয়েছিল সেখানের মধ্যে পাহাড়ের উপর সাহাবী আনসার আর মুহাজিরের মধ্যে ঝগড়া বেজে গেল বাবাজি ঝগড়া বেজে গেল রে
যখন ঝগড়া বেজে গেল, মুহাজির সাহাবী বললেন, কে আছো রে আমার সাথে? মুহাজির, তোমরা আমার সঙ্গ লাভ করো। আনসারও বললেন, কে আছো? আমার আনসার, আমার সাথে আসো। বাবাজি, আনসার আর মুহাজির সকলে যখন ঝগড়ার সম্মুখীন হলো, আমার দ্বীনের নবী খবর পেয়ে বললেন, এদের উদ্দেশ্যে একটা ভাষণ দান করলেন যে বংশীয় সূত্রে ঝগড়া নয়, দলাদলি নয়, ন্যায়ের সাথে দলাদলি হবে। এর সাথে বংশের সূত্রে না। আমরা এখন অন্যায় আর ন্যায় দেখে না, বংশের সূত্রে মাইর করে। কথা বলা, মুসলমান প্রতিবাদ করবে ন্যায় অন্যায় দেখে। মুসলমান প্রতিবাদ করবে কি? ন্যায় অন্যায়। রাসূলুল্লাহ করে, তোমরা যে আনসারের সাথে আনসার যোগ দিছো, মুহাজিরের সাথে মুহাজির যোগ দিছো, এটা নয়, তোমরা ন্যায়ের সাথে যোগ দাও। সুবহানাল্লাহ বলেন না? বাবাজিরানি আমার, তখন সাহাবীরা ওই আনসার আর মুহাজির ভেঙে গেল ঝগড়া, তারা ঠান্ডা হয়ে গেল। মক্কায় বড় মুনাফিক ছিল উবাই ইবনে সলুল, ওই কুখ্যাত মুনাফিক খবর পাইয়া মিটিং ডাকলো, লোকদেরকে নিয়ে মিটিং ডাকিয়া কয় যে বাদাম বেড়াইতে আসিয়া আমাদের প্রতি প্রতিবাদ করে। মুহাজির এরা হলো মানে আমাদের মদিনায় না, তাদের বাড়ি মদিনায় না, আমাদের বাড়ি হলো আনসারদের বাড়ি মদিনায়। আর তারা আসিয়া তাদের বাড়ি নাই, ঘর নাই, তারা বেটাগিরি দেখায়, বাহাদুরি দেখায়, ওই গুফ করে দলাদলি। কিতা আনসারের ডাক্যা হয় এরার বাড়ি হইল মুহাজির, তো আমরা হইলাম স্থানীয় মানুষ, এরা এসে প্রত্যেকে কই, এরা তো আমরা সাথে বাহাদুরি দেখাইতো। কিতা দেখাইতো? বাহাদুরি দেখাইতো। এরকমভাবে সে দলাদলির সিস্টেম করলো। কি করলো? দলাদলির সিস্টেম করলো। অর্থাৎ নাম ছিল কি? উবাই ইবনে সলুল। তার ছেলে ছিল আব্দুল্লাহ। তার ছেলে কি? আব্দুল্লাহ। ও আবার সাহাবী ছিল রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কি সাহাবী ছিল। উবাই ইবনে সলুল এত বড় কুখ্যাত মুনাফিক বাবা, আল্লাহ নবীর বিরোধিতা করতে রে এমন কোন রাস্তা নাই অবলম্বন করে না। এমন কি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকার উপর জিনার তহমত পর্যন্ত দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। নবী কত বড় মনের মানুষ, রাসূলুল্লাহ কত বড় মনের নবী, কত দিলওয়ালা নবী। ওই উবাই ইবনে সলুল যখন মরে, তখন তার ছেলে আব্দুল্লাহরে কয়, আমি মরে গেলে আমি জানি কবরে আযাব নাজিল হইব, তাই আমি মরে গেলে তোমার নবীর জামা দিয়ে আমার কাফন লাগে। কি দিয়া? কি কয়? আপনার জালেমের নাম শুনছেন না, হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ তো মরার শুরু দোয়া করছিল, আল্লাহ তুমি হইলে আল্লাহু আকবার, আমি জালেমে আকবার। আল্লাহ তোমার শান রক্ষা করব, আমি জালেমে আকবরকে মাফ করব। কত বড় কৌশল, কত বড় কৌশল। কৌশল করে। ও কি করে? কয় আমি মরে গেলে তোমার নবীর জামা দিয়ে আমার কাফন। রে বাবা আব্দুল্লাহ, আমি মরে গেলে তোমার দ্বীনের নবী দিয়া জানাজা পড়াইবা। উবাই ইবনে সলুল মরে গেছি, তার ছেলে দ্বীনের নবীর দরবারে হাজির হয়ে কয়, নবীজি গো, আমার বাবা মরে গেছেন, বলেছেন আপনার একটা জামা দিয়া কাফন পরানোর জন্য। রাসূল দেরি নাই, জামা খুলে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওই উবাই ইবনে সলুলের জানাজা নবী যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। সাহাবী নিয়া নবী রওনা করলেন। রাস্তার মধ্যে হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যারিকেড সৃষ্টি করলেন। বাবাজি, অন্য সাহাবীরা এত সাহস করতে পারতেন না, ওমর ফারুক যত সাহস করতে পারতেন। ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ। ইমাম বুখারীর মতন ব্যক্তি বুখারীতে বলেছেন, ওমরের মেজাজ অনুযায়ী 21টা আয়াত আমার আল্লাহ নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন না? মানে ওমর কইছে নবী এটা ঠিক, আল্লাহ এটার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ বলেন, কই যা? রাসূলুল্লাহ উবাই ইবনে সলুল মারা গেছে, জানাজা পড়তে। রাসূলুল্লাহ জানেন না হে তো দুশমনি আপনার করছে, এমন কোনো পথ নাই অবলম্বন করেন আপনি তার জানাজা যাবেন। রাসূল বলেন, দলিল পেশ করুন। এমনি বললে হবে না। হযরত ওমর বললেন যে আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকদের জন্য আপনি 70 বার দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কয়বার? 70 বার। রাসূলুল্লাহ বলেন, ওমর তোমার দলিল শেষ?
আহা শেষ। রসুল বলেন আমি যদি 71 বার করি, সুবহানাল্লাহ কইতেন না? রাসূলুল্লাহ বলেন আমি যদি 71 বার করি তাহলে আর দলিল আছে? না, আমার আর নাই। যাক, ঈদে গেলে আল্লাহ হবে। কিন্তু ওই যে দলাদলি হয়েছিল, উবাই ইবনে সুলুল মিটিং ডাকিয়া বলতেছে তারা হলো বেজ্জুত্তা, আমরা হলাম ইজ্জতওয়ালা। ওই দিন মুহাজির আর আনসারে ঝগড়া লাগছে, মুহাজিরকে বেজ্জুত্তা বলছে তাদের ইজ্জত নাই, তারা বেজ্জতের পার্টি, আমরা হলাম ইজ্জতওয়ালা। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কাছে ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত হলো আল্লাহর জন্য, ওয়ালি রাসূল ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা ইজ্জত হলো মুমিনের জন্য। আল্লাহ কে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, রাসূল মুনাফিকরা জানে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন হাবিব তারা বলে মুহাজিররা বেজ্জুত্তা, ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আপনার রাসূলের জন্য, ইজ্জত হলো আপনার মুমিনের জন্য। আল্লাহ বলেন ইজ্জত মুনাফিকরা জানে না রে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কয় মুনাফিকরা ইজ্জত জানে না। ওই যে আল্লাহ প্রতিবাদ করেছে, এজন্য মুনাফিকরা বেজ্জতের পার্টি। কথা বল ঠিক কিনা? এরা ইজ্জত ছাত্রী লিয়ে ঘুরেলে ইজ্জত নাই। কথা বল ঠিক কিনা? জোরে বলে। এরা গালি দিল গায়ে লাগে না, আবার ঘুরে আমি নিজে মিশামাতি, এবার তো বকবো যেন এ মিশা আসা জানলো হয় না, কারণ হইলে একটা দরাত ধরবো। এই জন্য একটার জায়গায় আরেকটা কয়, 70টার জায়গায় 32টা কয়, 50টার জায়গায় 100টা কয়। এরপরে আসা হইতো না, এরা আসা জানলো হয় না। আসা কথা জানলো কি হয়? আমার বানের বাবা জিরারে খেয়াল ঘরের ভালো করিয়া। খারাপ লাগতেছে নাকি? আপনাদের প্রোগ্রামটা ইমিডিয়েটলি মানে খুব কম সময়ে নেওয়া হয়েছে। আমি আসলে দিতাম না, কারণ হুজুরের কারণ দেওয়া লাগছে, আমার খালি নাই, বাধ্য হয়ে দিছি। সব জায়গায় তো আর ফিরে আমি জানা, আমি ডরে ফোন ধরি না, নিজে মোবাইল আসছে ধরি না। ধরলে বিপদ, ধরলে কি সেই বাসে কারে কি করবো বেটা, একটা কয় আর একটা কয়। হুজুর একজন বড় হুজুর এলে যদি ধরি, এখন তারা যে না করি বেচারা করবো, হ্যাঁ তোমার মতন কত ছাত্র আমার আছে, কি কয় তোমার মতন কত ছাত্র মেয়ে আছে আর তুমি আমার দেও না। এখন আমি যদি কবলে আমার ছাত্র দিলাই কবু দেখছি না ফুল আমি দেব না, আমি কি করবো কোনো মতে কাকে তুমি এতে করে আল্লাহর শেষ রাখে বিপদ। যাই হোক, এটা আল্লাহর দয়া, আল্লাহ মায়া করছে। আল্লাহ কি করছে? তবে যে রে আল্লাহ ওয়াজ করার ক্ষমতাছেন, এরা আরো বেশি দয়া করছে আল্লাহ। হ্যাঁ বেটা হিসাব কম, হিসাব কি আমার আল্লাহ দিছে, এটা আল্লাহর শুকুর। কিন্তু আমার হিসাব বড় কি শক্ত, হিসাব বড় কি শক্ত। যার যেমন দিছে তার হিসাব কি শক্ত, হিসাব দেওয়া। মানুষ মনে করে বড় বোম্বাস্টিক বক্তা, আসলে দিন বোঝা যাবে ক নম্বর সিরিয়ালের তক্তা। কথা হয় না, জোরে বলে। ওই দিন বোঝা যাব বক্তার সিরিয়াল নম্বর কত, সিরিয়াল নম্বর কত। রাগ করছেন নাকি? আমার বানের বাবাজি, 1 নম্বর মুনাফিকরা কোন জায়গা বাবাজি দলাদলি না থাকলে দলাদলি করে। 2 নম্বর দলাদলি আসিল ঠিক, বাবা মারামারি ছিল না রে, কিন্তু তারা 2 গোষ্ঠীর মধ্যে এমন আলোচনা করে একজনের কথা আর একজনের কথা বলে বলে মারামারির ব্যবস্থা করে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এমন জায়গা আছে মনে করেন 2 গোষ্ঠী একটা কূপ আছে, কিন্তু কিলাকিলি নাই, কিন্তু এরা 2 গোষ্ঠীর এমন ভাই কথা কয়, কইয়া ফেসে দেয় লাঠি বেন্দালে 2 গোষ্ঠী বেরিয়েছি। কথা হয় না। এরার কাম হলো মানে যেখানে দলাদলি নাই দলাদলি করে দাও, যেখানে মারামারি নাই লাগাই দাও। কথা হয় না, জোরে বলে না। লাগাই বেটা চালাক তো ফিসে দেয়, মাইরের ফিসে খাওয়ানোর আগে, মাইরের ফিসে খাওয়ানোর আগে বেটা খাওয়ান পাইব, মাইরের শেষে দোকানে বসে চা খাইব, দেখা দিন বেটা কেমনে যায়, দেখা দিন কেমনে যায়। আর বিচার আচার যারা করে মানে অবৈধ পন্থা, এরা আবার খুব চালাক মানুষ। সব বিচারক মৃত্যুক না, ভালো বিচারক আছে, আছে না? আপনারা আবার রাগ করবেন না। আপনারা যারা ভালো আপনাদের বিপক্ষে আমার কথা, যারা খারাপ তাদের কারণে আপনাদেরও বদনাম হয়।
তারা তো জাহান্নামী হবে, সমাজে ক্যান্সার ধরাবে, আপনাদেরও কি হবে, বদনাম হবে। বিচার আচার করতে এদের জন্য সমস্যা। এরা চালাক থাকে। আমি একটা গল্প হুক, কেমন চালাক এরা, যত বড় বিচার হোক এরা ঘুরাই লায়, কিতা করে লায়, এই মনে হল কথা হয় না, এই কথা না। আগে তো মানুষের সোনের ঘর আছিল, কের ঘর, তে 4 ভাই মিললে আসলে এক সোনের ঘর, কের ঘর, তে 4 ভাই মিললে একটা বিড়াল ফেলে, বিড়াল। এক বেচারা বোর সাথে লাগছে মায়ের, ঝগড়া লাগেন না নাই, হ্যাঁ, এটা দুষ্টা হাজরিন। বেটা গুসার ছুটে আসিল বেন্দা একটা, তো বিড়াল ডেফেছে সামনে মারছে বাড়ি, বিড়াল লেগেছে ফা একটা ভাঙ্গিয়া, পা ব্যথা ফে মারছে, ফাল তেলের টাঙ্কি পড়ছে, শরীর লাগছে না তোর, ই তেল লইয়া চুলার কিনারে গেছে, চাট করে ধরে লিছে আগুন, বিড়াল লেগেছে আগুন সহ ফাল টিচার সোনের চালক, আগা মাথা দূরতে ধরতে সাইরে করে আগুন লাগাই দিছে। সাইরে করে কি তা মুনাফিকরা এরকমই আগুন লাগায় বাইরে বাইরে, মুনাফিকরা কি তা ইভাই বাইরে বাইরে আগুন লাগাই যায়, এক কানে টাক কানো লাগাইয়া একবার লেপটাই খায়, কথা হয় না, জোরে বলে না। আর বারসা সিন্নি কেদার বারসা কয় ইমাম সাহেব যদি ইমামতি ঘুরে নিতে পারেন আর বক্তা যদি ওয়াজ করে নিতে পারেন, আমি তো পারতাম না, তোমার এখানে গেছিল কি আমি বিচার করতে গেল আলবাইলা না হাজরি। তো সবাই বিচার বসছে 3 ভাইয়ের, এক ভাইয়ের বিপক্ষে দিয়ে হে বিড়ালে ফিরছে, তেলের টাঙ্কিত পড়ছে, আর চুলার কাছে গেছে, ঘর জ্বালাইছে, আমরা ঘর বানাইতো, মুরব্বিয়ান রায় দিছুন, হ্যাঁ মিয়া তোমার দোষ, তুমি 3 বার ঘর বানাই দিবা, এ দেখছে সব বনাস, আমার তো সব 4টে অতলা ঘর কেমনে বানাই, উনছি অমুক ঘরে কাকা আসুন, তাই যত বড় বিচারক ঘুরাই যায়, ওতে তো আমি পথ দেওয়া দরকার, কোনাকুনি পথ, কোন পথ বাইপাস, তে এখন বিচার মানি, তবে সানি বিচার, আর একদিন আর মুরব্বিয়ান থাকতেইবা, ঠিক আছে। এরা 3 ভাই উনছি কাকা আইব, আর এরও আগে গেছে, ও কাকা অমুক দিন বিচার চাচা, ওকে এমনি যাইতাম বেটা, ভালো হতো না শরীরটা, আর ভালো লাগে না রে, তোমরা তো খেদমতি আমি আছি, চাচা খেজা কিছু জন করে দিমুনে, এরপর 5,000 টাকা দিচ্ছে, কত দিছে 5,000, তুই বেটা যখন গেছে, এক বেটা যে বেটা জ্বালাইছে, এ বেটা গেছে ওরে 500 তো মানে না, যেমন লাগছে কত 10, বিচার বইয়া রায় হয়েছে, আবার বইয়া যে তুমি ঘর বানাই দিবা, এখন এবারটা খালি চায় ওদের 12টা মুরব্বী, তে এবারটা খালি এখন সভাপতি সাহেব অনুমতি দিলে এখন কথা কইতাম, বলে কোন কথা কই সালাম রাম দেখ হয় 4 বারে জিগায়, কয় তোমরা বিড়াল খার রে, আমরা 4 বারে কেটা জিগায়, যে বেটা টেহা খাই আইছে চালাক মুরব্বী, হে জিগায় দেখুন কেমনে বিচার ঘুরায়, খালি খেয়াল করুন, মানে এরা কত চালাক, জিগায় বিড়াল খার রে, আমরা 4 বারে, বিড়ালের ফা কডা 4টে, ও জনে কডা হয় একটা, চালদি উঠছিল, বালা পা ধরছিল না বাঙ্গাটে ধরছিল, উঠছিল তো বালা দেবে, কত এর ফাওতে বাঙ্গি লিছে, তোরা বালা পাও দৈত্যা চাল ওইটা চাল জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই কিতা হয়, হয় হয় তোরার বালা পা দৈত্যা ঘর জ্বালাইছে, এর ফাওতে বাঙ্গি লিছে, এর ফাওতে তো উঠছে না, তোরা মিললে ঘর বানাই, বিচার করছি নি, তুই যে 5,000 দিয়েছিল 3 ভাই, আর চাচা খবর কিতা, তোর 5 10 হাইলিছে, আমি তো আর 5 বিচার করতে পারি না, 10 বিচার করছি, এরা 10 মাইল দেয়, এর মা 10 মাইল। আমার বানের বাবা দিনারে খেয়াল খনের ভালো করিয়া, অকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম, ইমাম আবু হানিফা বলেন যারা ন্যায় বিচার করবে, দুনিয়ায় যারা সঠিক বিচার করবে, হাসুরের দিন আমার আল্লাহর নায়েব হয়ে তারা দাঁড়াবে, কার নায়েব হয়ে দাঁড়াব, আল্লাহর নায়েব, আর সেদিন আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন কি বিচারক, আর যারা মিথ্যা টাকা খেয়ে বিচার করে তারা হাসুরের দিন শয়তানের নায়েব হয়ে করিব, এরা নানা আগুনের শিকার উপর ইবলিসকে জাহান্নামের মেইন গেটে দাঁড় করানো হবে, এদেরকে না নিয়ে দুজকে যাইত না, ওইটা আমার বক্তব্য মরিদান, আমারটা আমার সাথে দেব, কিতা দো আল্লাহ হুবের ফিটে ফিটে জাহান্নামে দিয়ে দাও, আমার মন গড়া কথা না, আল্লাহ তাদেরকে জিগাইব আবার, এই তোরা ইবলিসের কথা শুনছ, তখন এরা মাথা নত করে নিব, তখন আল্লাহ এদেরকে পিঠে পিঠে জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ বলেন না। যারা টাকা খেয়ে বিচার করে,
বাবা হাসরের দিন তারা গরু জবাই করলে যেমনি ভাবে গো কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না। গরু ছাগল জবাই করলে যেমনি, ঠিক যারা মিথ্যা বিচার করত হাসরের দিন তারা এরকম জবাইকৃত অবস্থায় বিশাল কাফেলা একসাথে হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করতো রে, আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহ তওবার কথা কবে, এই জন্য এখনো সময় আছে, ফিরে আসি। কি আসি ফাজতানিবু, আল্লাহ কয় ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, জীবনের গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ন্যায় বিচার করবো না অন্যায়? আর যারা বাবা সত্য সাক্ষীকে গোপন করতো, সত্য কথাকে বাবা বুবার শয়তান হয়ে যেত, জানে সাক্ষী কিন্তু এটা দিতেছে না, জানে জায়গাটা মুখের সাক্ষী দিতেছে না রে, জানে ও মুখে মার্ডার করছে বলতেছে না রে, জানে ও মুখে ধার নিয়েছিল দিতেছে না, এইরকম ভাবে সত্য সাক্ষীকে দ্বারা গোপন করত। হাসরের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিহ্বাটা কেটে দিবে, জিহ্বা কেটে দিবে, জিহ্বা তার কারো থাকবে না রে। আল্লাহ বলেন আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। তাহলে ন্যায় বিচার করব। কোন বিচার করব? বাবাজিরানি আমার তিন জায়গায় মিথ্যা বলা যায় বাবাজি, এর মধ্যে একটা হলো বাবা ঝগড়া যদি দুইজনে বাজে, দুই গোষ্ঠী যদি বাজে, মিথ্যা বললেও যদি তাদের দুইজনের সমাধান হয়ে যায়, ওই জায়গায় একটা মিথ্যা বললেও গুনাহ হবে না রে। কেন হইবাই যেন মাইল ভাঙ্গে, এবারে গিয়ে আরো মিথ্যা কথা মাইল লাগাইতো, কিতা লাগাইতো করে আমার দ্বারা জেতা হয়েছে, তুই যদি উনস মার্ডার করলি কিতা হয়, মুখে জেতা হয়েছে তুই যদি উনতে, আমি খালি আইসি রে ভাই, এখন এখন হ্যাঁ তোমরা সাক্ষী দেখো আমি আসি, কিতা হয় লাগিয়েছি 12টা, পরে হয় কিতা 13টা মামলা কেস খাইয়া জীবন শেষ। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে? এরকম অধপতন হবে না বন্ধনে আমার। দিনে নবী বলেছেন বাবা সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমি নবী দেখতেছি ফিতনার বৃষ্টি হতেছে, ফিতনার বৃষ্টি, বৃষ্টি আসমান থেকে যেমন এক ফোঁটার পরে আরেক ফোঁটা পরে রে, আমি রাসূলুল্লাহ দেখতেছি এইভাবে ফিতনা আসতেছে রে। এইভাবে কি আসবে? ফিতনা আসবে। ফিতনার ব্যক্তি বাবা ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম কয়েকভাবে বিভক্ত করেছেন। এর মধ্যে হলো দলাদলি, কিতা হলো মানুষ দলাদলির জায়গা সম্পদ নিয়ে, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এরকমভাবে মানুষ দলাদলি করবে, দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, মারামারি করবি, মারামারি করবে। নবী বলেন মানুষ দুনিয়ার লোভে পড়ে যাবে, 3 জিনিসের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 4 লোভ, নারীর লোভ, সম্পদের লোভের কারণে মানুষ অধপতন হয়ে যাবে রে, মানুষের অধপতন হয়ে যাবে। মানুষ 3 জিনিসে বড় মায়া করে, মানুষের জীবনে মানুষ বড় মায়া করে রে, মানুষের সম্পদে মানুষ বড় মায়া করে, মানুষের আওলাদকে মানুষ বড় মায়া করে রে। ওই 3 জিনিস যেন তোমারে দুজকে না ঠেলে দেয় রে, এই 3 জিনিস যেন তোমাকে দুজকে না ঠেলে দেয়। বাঁচতে হবে কি না? যেরকম বাঁচতে হবে না বাবাজিরা। নবী বলেন আরে বাবা সাহাবীরা, ওই ফিতনার যুগে বন্যা পানির স্রোত যেমন সাগরের মধ্যে আসলে আবর্জনা যখন টিকে থাকতে পারে না পানির স্রোতের কারণে, পানির স্রোতের কারণে টিকে থাকতে পারে না, নবী বলেন সাহাবীরা রে এমন ফিতনা আসবে ওই সময় বেঈমানের দাপটে আমার মুসলমান উম্মত টিকে থাকতে পারবে না রে। সাহাবীরা বলেন নবীজি
ওগো মায়ের নবী, ও দিনের নবী, ওই সময় কি উম্মত কমে যাবে নাকি আমাদের থেকে? নবী বলেন না না না, আরো উম্মত বেড়ে যাবে রে, আরো উম্মত বেড়ে যাবে। নবীজি গো, আমরা কম উম্মত, তারপর বেঈমান আমাদের সাথে পারে না, কিন্তু ওই সময় উম্মত বেশি হওয়ার পরও কেন তারা থাকতে পারবে না? নবী বললেন তারা দুনিয়ার লোভ, চেয়ারের লোভ, নারীর লোভের কারণে তারা বেঈমানের কাছে নত হয়ে যাবে রে, তাদের ইমানের চান্স থাকবে না, পাওয়ার থাকবে না, নামে মাত্রে মুসলমান, কাজে নাই রে, কাজে নাই। আপনার কোন এখানে যদি 10টা ব্যাটারি রাখি, এখানে একটা রাখি, মনে করেন 10টার চার্জ নাই, একটা আছে, আপনার কোন এই একটাই দেয়া যেটা চার্জ আছে, এটা কয়টা বাতি জ্বলবো? 5-7টা জ্বলবো, 2টা তো জ্বলবো, জ্বলবো না নে জ্বলবো। আপনার কোন 10টা চার্জ ছাড়া ব্যাটারি আছে, কটা জ্বালাইবেন? হ্যাঁ, ইটাও ব্যাটারি, ইটাও ব্যাটারি, ইটা জ্বলে না একটা, ইটা জ্বলে আগা 3টা, তাহলে ব্যাটারি উইলি হয় না, চার্জ লাগে। মুসলমান উইলি হয় না, চার্জ লাগে, কথা হয় না। নামে মাত্র মুসলমান, বাবাজি ফিউজ মার্কা হইও না, চার্জওয়ালা হোক। বাবা সাহাবীরা এমন চার্জওয়ালা ছিল, তারা একাই শত বেঈমানকে দৌড়ায় দিতে পারত রে। আমাদের চার্জ নাই, আমরা 1000 খালিও এক বেঈমানের মোকাবেলা করতাম পারি না। আর ওইটার যেমন 10টায় যে একটা বাতি জ্বলতো না, 1000 আইন একটা জ্বলতো না, আমরা ইতাল করছি, কথা হয় না, জোরে বলে না। বন্ধুরে আমার, শয়তানের পাছনে শয়তান থাকে রে, ভালো মানুষের পাছনে বাবা শয়তান থাকে, শয়তানের পাছনে শয়তান থাকে না রে। শয়তানের পিছনে কি তা শয়তান থাকে না, ভালো মানুষের পিছে শয়তান থাকে। শয়তানের পিছে শয়তান জানা হয়, দাঁড়িয়ে গিয়ে আমি এ যে বড় শয়তান, কুম্বলা আজাবে বা আমি আর পড়ে কথা হয় না। কারণ কয়েক প্রকার লোকের শয়তান দূর থাকে, কয়েক প্রকার লোক থেকে এদিকে গেলে আরেক সাইডে দৌড়, মানে কয়েক শ্রেণীর মানুষের কাছে ইবলিস দূর থাকে, এরা দেখলে আগে দৌড়ে। কুম্বালা আল্লাহর গজব এর উপরে পড়বো, আমার উপরে পড়বো, শয়তান আমি তোমার সাথে, তুমি আমার উল্লা তো বা আমি মসজিদে মাঝে মাঝে হই, বহুত লোক আছে এরা দেখলে শয়তান আসে, বহুত লোক আছে কি তা, এরা দেখলে শয়তানে আসে, তুই যে বড় শয়তান, আমি কি শয়তান, কথা হয় না। এমনও শয়তান আমরা তো আছে না, যেরকম আছে কিনা, এরা দেখলে শয়তান আফসোস করে, তুই তো বড়ই লাইন ভালো না, বুঝুন কত বড় ইবলিস। মানুষ শয়তান, জিন শয়তান, মিনাল জিন ইন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান। মানুষের মধ্যে শয়তান হয়, জিনের মধ্যে শয়তান হয়, মানুষের মধ্যে